আমাদের এই পৃথিবীতে এমন অনেক রহস্যময় জায়গা আছে যে জায়গাগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। এই রহস্যময় জায়গাগুলোর মধ্যে কিছু রয়েছে সমুদ্রের গভীরে, আবার কিছু রয়েছে অ্যামাজন জঙ্গলের গভীরে। অ্যামাজন এমন একটি জঙ্গল যেখানে প্রতি জায়গা রহস্য দ্বারা পরিপূর্ণ। বিশাল অ্যানাকোন্ডা থেকে শুরু করে অদ্ভুত জীবজন্তু এখানে বসবাস করে। এই প্রাণীটিকে দেখুন, এটাকে দেখতে মনে হবে কোনো বিশাল বড় পাইথন সাপ, কিন্তু আপনার ধারণা ভুল। আসলে এটা একটা জায়ান্ট ইল। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এত বড় সাইজের বিশাল ইল তারা কিভাবে ক্যাপচার করেছিল। ব্রাজিলের কিছু মৎস্য শিকারী অ্যামাজন নদীতে জাল দিয়ে মাছ শিকার করছিল। হঠাৎ তাদের ফিশিং জালে এই ইলটি ধরা পড়ে যায়। প্রায় 250 বছর ধরে বিজ্ঞানীরা জেনে আসছে যে এই মাছের 3টি প্রজাতি রয়েছে: ইলেকট্রিক ইল, ভেরি ইলেকট্রিক ইল ও ভোল্টা ইলেকট্রিক ইল। আর এই সকল প্রজাতির ইল অ্যামাজন নদীতেই পাওয়া যায়, কিন্তু তারা জানতো না যে আরও কত প্রজাতির ইল রয়েছে এই অ্যামাজন নদীতে। আসলে এই মাছটির মধ্যে কিছু সুপার পাওয়ার আছে। এই ইলেকট্রিক ইল প্রায় 860 ভোল্টের বৈদ্যুতিক শক দিতে পারে, আর এতটা ভোল্ট যে কোনো বড় প্রাণীকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই বিদ্যুতের শক এতটাই পাওয়ারফুল হয়ে থাকে, যদি কোনো মানুষকে পরপর কয়েকবার বৈদ্যুতিক শক দেয় তাহলে ওই মানুষটিও মারা যেতে পারে। উদাহরণ হিসেবে এই ফুটেজটি দেখুন, কিভাবে এই ছোট প্রাণীগুলো তার থেকে বহুগুণ বড় সাইজের প্রাণীকেও ইলেকট্রিক শক দিয়ে হত্যা করে ফেলছে। সমুদ্রের অন্যান্য প্রাণীগুলো এই ইল থেকে ভয়ে পালিয়ে বেড়ায়। যখনই শক্তিশালী ইলেকট্রিক শকের প্রসঙ্গে আসে তখনই ইলেকট্রিক ইলের সাইজ ম্যাটার করে। যত বড় এদের সাইজ হবে তত বেশি ভোল্টেজ এরা জেনারেট করতে পারবে। শুধুমাত্র বডি টাচ করলেই এরা ইলেকট্রিক শক মারে না, এমনকি মেটাল দিয়ে টাচ করলেও এরা শক দিয়ে আপনাকে প্যারালাইজড করে দিতে পারে। তাহলে একবার ভেবে দেখুন এই বিশাল দৈত্য আকৃতির ইলেকট্রিক ইলটি কত ভোল্টের ইলেকট্রিক শক জেনারেট করতে পারত। এখন পর্যন্ত অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর সবথেকে ভয়ানক জঙ্গল হিসেবে বিবেচিত করা হয়, কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে অ্যামাজনের মতো আরও একটি ভয়ানক জঙ্গল আছে? সেই জঙ্গলের নামটি হলো দ্য কঙ্গো রেইন ফরেস্ট। সেন্ট্রাল আফ্রিকায় অবস্থিত কঙ্গো জঙ্গলটি এতটাই বিশাল যে এর ভেতর 20টা ইউনাইটেড কিংডমকে রাখা যাবে। এই জঙ্গলটি সাইজে যত বড় তার থেকে বেশি ভয়ানক আর রহস্য দিয়ে ঘেরা। 1959 সালে কর্নেল রেমি ভ্যান লেইডি কঙ্গো জঙ্গলে গিয়েছিলেন। তিনি বেলজিয়াম এয়ারফোর্সে সার্ভিস করতেন। মিশন সম্পূর্ণ করে মিলিটারি ক্যাম্পে ফিরছিলেন। তার জার্নিটি ছিল কঙ্গো জঙ্গলের উপর দিয়ে। জঙ্গলের মাঝখান দিয়ে ঘোরার সময় হঠাৎ একটি সাপের আকৃতির বিশাল প্রাণীকে দেখতে পায়। কর্নেল একজন অভিজ্ঞ পাইলট ছিলেন, তাই সে উপর থেকে নিচের সাইজকে ভালোভাবে জাজ করতে পেরেছিলেন। অদ্ভুত এই জিনিসটি দেখার জন্য যখন সে হেলিকপ্টারটিকে আরও নিচে নামায়, সে দেখতে পায় এটা একটা বিশাল সাইজের সাপ। তার রিপোর্ট অনুযায়ী এই সাপটি প্রায় 50 ফুট পর্যন্ত লম্বা ছিল। সাপের উপরের বডির কালার ডার্ক গ্রিন আর ব্রাউন কালার দ্বারা কভার করা ছিল, আর প্রাণীটির নিচের দিকে সাদা। এই অদ্ভুত বিশাল সাপটিকে নিয়ে ডকুমেন্টারি বানানোর জন্য তার হেলিকপ্টারটিকে আরও নিচে নামায়, আর সাপের চতুর্পাশে ঘুরতে থাকে। কিন্তু সে লক্ষ্য করে সাপটি তাকে অ্যাটাক করার জন্য প্রায় 10 ফুট হাইট পর্যন্ত দাঁড়িয়ে পড়েছে। যখন কর্নেল বিপদের সংকেত বুঝতে পারে, সে দ্রুত সেখান থেকে প্লেনটিকে উচ্চতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু ফিরে আসার পূর্বে সে যাতে ওই অদ্ভুত দৃশ্যটির সাক্ষীর প্রমাণ দিতে পারে তার জন্য বেশ কিছু ছবিও ক্যাপচার করেছিল। কর্নেলের তোলা এই ছবিটি ছিল খুবই ইমপ্রেসিভ। কর্নেলের রেকর্ডের সাথে এখানের স্থানীয় লোকেদের কথার সাথে অনেক মিল পাওয়া যায়। এখানকার স্থানীয় লোকেরা প্রায় সবসময় কঙ্গো জঙ্গলের মধ্যে এমন দানব আকৃতির সাপ দেখে থাকেন। গবেষকদের মতে এই সাপটি সম্ভবত বৃহত্তম আফ্রিকান রক পাইথন হবে, কিন্তু কিছু এক্সপার্টরা মন্তব্য করেন সম্ভবত এটা কোনো টাইটানোবোয়া সাপ হবে। টাইটানোবোয়া আজ থেকে প্রায় 6 মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীতে বসবাস করত। 2009 সালে কলম্বিয়া অ্যামাজন জঙ্গলের মধ্যে এর সবথেকে বড় জীবাশ্মর সন্ধান পাওয়া যায়, যার দৈর্ঘ্য ছিল প্রায় 50 ফিট। একটা সময় এই সাপটা কলম্বো আর অ্যামাজন জঙ্গলের মতো উষ্ণ এবং আর্দ্র এলাকায় বাস করা পছন্দ করত, আর তারা বিশাল বড় সাইজের প্রাণীদের ধরে শিকার করে খেত। তাদের বৃহত্তম হওয়ার কারণ হলো 6 মিলিয়ন বছর পূর্বে পৃথিবী ছিল আরও বেশি উষ্ণ, আর এই সময় অক্সিজেন লেভেল ছিল অনেক হাই, আর এটাই হলো সাপেদের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ। উষ্ণতা বেশি হওয়ার কারণে তারা বেশি খেতে পারত, তাই তারা সাইজে অনেক বড় হতো। আর বাতাসে বেশি অক্সিজেন থাকার কারণে সেই সময় সাপেরা ভালোভাবে শ্বাস নিতে পারত, যা তাদের সাইজ বড় হতে সাহায্য করত।
কর্নেলের ফটোটি দেখে আর স্থানীয় লোকেদের রিপোর্ট অনুযায়ী কিছু গবেষকরা মন্তব্য করেন, হয়তো এখনও কম্বো অথবা অ্যামাজন জঙ্গলের গভীরে এর অল্প কিছু প্রজাতি জীবিত রয়েছে। এই দুটো জঙ্গলের বেশ কিছু জায়গা এখন পর্যন্ত অনাবিষ্কৃত। হয়তো এই জঙ্গলের অনাবিষ্কৃত জায়গাগুলোতেই এরা এখনও বসবাস করে। কঙ্গো জঙ্গলটি রহস্যময় হওয়ার কারণ হলো এখানে এমন কিছু প্রাণীদের দেখা গেছে যাদের অস্তিত্ব লক্ষ বছর পূর্বে ছিল। এদের মধ্যে একটি রহস্যময় প্রাণী হলো জায়েন্ট স্পাইডার জেভিয়েফোপি। এই দানব মাকড়সাটি সম্পর্কে এখানকার স্থানীয় লোকেরা প্রায় সবসময় রিপোর্ট করতেন। এই মাকড়সাটির সাইজ প্রায় একটি 5 বছরের বাচ্চার সমান হয়ে থাকে, আর এদের পাগুলোকে 1 মিটার দূরত্ব পর্যন্ত প্রসারিত করতে পারে। এরা অনেকগুলো গাছ নিয়ে জাল বুনে থাকে। এদের জাল এতটাই শক্তিশালী হয়ে থাকে যে এরা কেবল জাল দিয়ে ছোটখাটো প্রাণীকেই ফাঁদে ফেলে না, মাঝে মাঝে মানুষও এদের জালের ফাঁদে পা দিয়ে জড়িয়ে যায়। স্থানীয় লোকেদের মতে এই স্পাইডারগুলো গাছের শিকড়ের নিচে সুড়ঙ্গ তৈরি করে পাতা দিয়ে নিজেকে সেখানে লুকিয়ে রাখে, আর যখনই কোনো প্রাণী এদের জালে আটকা পড়ে সঙ্গে সঙ্গে তারা হিডেন প্লেস থেকে বেরিয়ে তার উপরে আক্রমণ করে। 1990 সালে যখন ইংল্যান্ড থেকে কিছু মিশনারি কঙ্গো জঙ্গলে ডকুমেন্টারি করতে যায়, হঠাৎ মিশনারি আর তার কিছু সঙ্গীরা একটি বিশাল মাকড়সার জালে আটকা পড়ে যায়। তারা লক্ষ্য করে দেখে হঠাৎ কোথা থেকে 1 মিটার লম্বা একটি মাকড়সা তাদের দিকে অ্যাটাক করতে এগিয়ে আসছে। তাদের মধ্যে একজনকে কামড় দিয়ে বসে। যদিও তারা মাকড়সাটিকে পিস্তল দিয়ে শুট করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু পরবর্তীতে মাকড়সার কামড়ে তার শরীর ফোলা শুরু করে, আর সে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকে। আর এই ঘটনার 1 সপ্তাহ পরেই সে মারা যায়। 2015 সালে একটি অদ্ভুত প্রাণী ইন্টারনেটে ভাইরাল হয়। এই অদ্ভুত প্রাণীটিকে অ্যামাজন জঙ্গলের কাছাকাছি একটি বিচের উপরে পাওয়া যায়, আর এই অদ্ভুত ক্রিয়েচারটির ভিডিও রেকর্ড করে ইন্টারনেটে পাবলিশ করে দেওয়া হয়। ভিডিওটিতে দেখা যায় একটি ইলবাসের মতো প্রাণী বালিতে পড়ে আছে। অনেকেই এই অদ্ভুত প্রাণীকে দেখে মন্তব্য করেন যে এই প্রাণীটি আমাদের গ্রহের কোনো প্রাণী নয়, এটা হয়তো কোনো এলিয়েন হবে। আবার অনেকেই মন্তব্য করেন এটা কোনো নতুন সামুদ্রিক প্রাণী যাদের এর পূর্বে ডিসকভার করা হয়নি। আবার অনেকেই মন্তব্য করেন এটা হয়তো ইল মাছেরই কোনো প্রজাতি হবে যাদের অস্তিত্ব অ্যামাজন জঙ্গলে রয়েছে। বায়োলজিস্ট অ্যান্ড মেরিন এক্সপার্ট যাদের অ্যামাজন জঙ্গল সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে, তারাও এই অদ্ভুত ক্রিয়েচারটি নিয়ে গবেষণায় আগ্রহী দেখায়। তারা বলেন এটা হয়তো কোনো সামুদ্রিক প্রাণী হবে, আর এরা সমুদ্রের অনেক গভীরে বসবাস করে। হয়তো অজানা কোনো কারণে ঢেউয়ের সাথে এরা ভূপৃষ্ঠে চলে এসেছে। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং এমন নতুন নতুন সব তথ্য জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।